পরন্ত বিকালে পদ্মার পাশে মাওয়া ফেরিঘাটে খুবই সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। আলহামদুলিল্লাহ ওয়েদারটা খুবই ভালো, খুবই ভালো লাগছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম মাওয়া ঘাটে ইলিশ খাওয়ার জন্য। ওই দিনও আসছিলাম, আজকে আবার চলে আসলাম। তো দেখা যাক আজকে আমরা কী কী খাওয়া দাওয়া করবো, আপনাদের মাঝে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকুন। মাওয়া আর মাওয়ার মতো নয়, একেবারে কক্সবাজারের মতো ফিল হয়ে গেছে। এখানে আপনারা সব কিছুই পাবেন, ফিশ ফ্রাই থেকে নিয়ে শুরু করে অর্থাৎ গ্রিল চিকেন, তারপর অন্যান্য যেসব আইটেম আছে সব কিছুই পাবেন এই জায়গায়। বরাবরের মতোই আমরা এই রেস্টুরেন্টটাতে বসে থাকি। এটার নাম হচ্ছে চাপ সামলাও অ্যান্ড হোটেল রেস্টুরেন্ট। আপনারা চাইলেও এখানে আসতে পারেন, কারণ এখানকার খাবার দাবার ভালো। তবে বলে রাখা ভালো, অবশ্যই মাছ দামাদামি করে খাবেন। এখানে প্রথমে আমরা পিস হিসেবে মাছ কিনতে চেয়েছিলাম, তাই ওনার কাছে বললাম যে 4 টুকরা মাছ এবং একটা লেজ দেওয়ার জন্য। বাট উনি যেই দামটা চাইলো, শেষ পর্যন্ত আর আমাদের এটা কেনা হলো না। আমরা একটা মাছই চুজ করলাম, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর ভিডিও শেষে দেখেন উনি দামটা কত চাইছে। শেষ পর্যন্ত আমাদের এখান থেকে একটা মাছ চুজ করতে হলো, এবং মাছটার দাম পড়লো হচ্ছে 1600 টাকা। আমাদের মাছ কাটাও শেষ, প্লাস বেগুন কাটাও শেষ। এখন সিরিয়ালের জন্য অপেক্ষা করছি। কড়াইতে দেখতে পাচ্ছেন অন্য মানুষজন যারা আসছে তাদের মাছগুলো ফ্রাই করা হচ্ছে, আমরা সিরিয়ালে দাঁড়িয়ে আছি। নেক্সটে আমাদের মাছটা ফ্রাই করা হবে এবং বেগুনটা ফ্রাই করা হবে, সেজন্য। এই যে সে আমাদের কাঙ্ক্ষিত ইলিশ মাছ এবং বেগুন ভাজা করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এগুলো শেষ হওয়ার পরেই আমরা লেজ ভর্তাতে যাব। ইলিশের লেজ ভর্তা বানানো হচ্ছে। আমরা যে মাছটা নিচ্ছি সেই মাছের এই ভাই বানাচ্ছে। অলমোস্ট রেডি হয়ে গেছে। আসলে ইলিশের লেজ ভর্তার কিন্তু মজাটাই আলাদা। আপনারা যারা খেয়েছেন, মাওয়াতে আসেন, তারা কিন্তু অবশ্যই জানেন। এই যে দেখেন, একটু সরিষার তেল দেওয়া হচ্ছে এটাতে। বরাবরের মতো পদ্মা পাড়ে আমরা এই স্পেসটাই চুজ করে থাকি, কারণ এখানে খোলামেলা আছে। এই যে দেখেন আমাদের খাবারগুলো অলরেডি দেওয়া হয়েছে। এই যে ভাত, ডাল, আর হচ্ছে এই যে আমাদের বেগুন ভাজা, প্লাস হচ্ছে ইলিশ ভাজা। আর আমার ফ্রেন্ড সার্কেলরা সবাই আছে, সবাই খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। বুবাই নিজে দাঁড়ায় থাকে, নিজের তত্ত্বাবধানে লেজ ভর্তাটা করে নিয়ে আসছে। গতবার আমরা যখন আসছিলাম তখন কিন্তু এইভাবেই উনি আমাদেরকে কোঅপারেশন করছে, খুবই ডেডিকেটেড। এই যে দেখেন লেজ ভর্তাটা চলে আসছে। বাবু ভাই অনেক কষ্ট করলেন, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, এরকম ঠিক আছে। এই যে সাকি আছে, সাথে আমি আছে। আমাদের এই যে বাবু ভাই খাবার বেড়ে দিতেছে। আমাদের আলহামদুলিল্লাহ খাবার দাবার শেষ। ফ্রাইডে ছিল দেখে কি পরিমাণ মানুষ আসছে দেখেন, অনেক ক্রাউড ছিল আজকে। পরন্ত বিকেলের শুভকামনা জানিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আমার ফেসবুকের পেজটা লাইক দিয়ে রাখবেন। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।